বন্ধুরা, আমি কালকে বিপত্তারিণী চণ্ডী মন্দিরে গেছিলাম, যেটা রাজপুরে। দেখো তার গেটটা, কি সুন্দর গেটটা। এই সামনে ঝর্ণা, বাঁদিকে ঝর্ণা আছে। এই আমি দাঁড়িয়ে আছি, খুব সুন্দর ঝর্ণাটা, দারুণ দেখতে ঝর্ণাটা। লাইটিং হচ্ছে, অপূর্ব, অসাধারণ দেখতে। এই যে রাস্তা দিয়ে ঢুকছে, এখানে এখানে ডালা নিতে হবে, নিয়ে ওখানে সব দোকান আছে, ফল, মিষ্টি, ধূপ, মোমবাতি, শাড়ি, যে যেমন দিয়ে পুজো দেবে সেগুলো দিয়ে পুজো দেওয়া যাবে। এই যে নিচে ঢোকার আগে বিভিন্ন রকমের মূর্তি আছে, দেখো সব কিছু, বামাখ্যাপা, রামকৃষ্ণদেব, সারদা মা সব আছে। এখানে গণেশ, হনুমানজির আছে, আমি ছবি তুলছিলাম। খুব সুন্দর জায়গাটা, পূর্ব একটা শান্তি বিরাজ করে। মা দুর্গা আছে, বিভিন্ন ধরনের মূর্তি বসানো আছে নিচে। এই যে এখানে দেখো সাধক বামাখ্যাপা, হনুমানজি, আর এই গুরুদেব আছে এখানে। আর এই একটা পঞ্চমুণ্ডী তলা, এখানে গেলে দেখতে পাবে যে এখানে ধূপ মোমবাতি জ্বালানো হয়, যেখানে কালী পুজোর রাতেই শুধু জায়গাটা খোলা হয়। আর এই যে গুরুদেবের যে ঘর, তার সব জিনিসপত্র, আসবাবপত্র, ব্যবহার করা সব জিনিস, এগুলো সব এখানে একটা ঘরের মধ্যে রাখা আছে। আমরা ওটাই দেখছিলাম। এই লাইন করে উপরে উঠতে হবে, নিচ থেকে লাইন করে আমরা উপরে উঠছিলাম বিপত্তারিণী চণ্ডী মন্দিরে। এই যে এইটা নিচতলাতে, এখানে আরতি হচ্ছিল, আমরা যাওয়ার সময় ছবিগুলো তুলছিলাম আর লাইন দিয়ে উপরে উঠছিলাম। এই যে মায়ের কাছে চলে এসেছি, লাইন দিয়ে সবাই এসে মাকে পা ছুঁয়ে নমস্কার করতে দেয়, এদের এখানে খুব ভালো। তারপরে এই সব নিচে নেমে আসবে, নিচে নামার জায়গা, আবার নিচে নেমে এখানে আরেকবার দর্শন করে সে লাইন করে চলে যাওয়াচ্ছে, এই চলে যাওয়ার জায়গা। আর এই মূর্তিগুলো তো এখানে আরতি হচ্ছিল, একটু দেখলাম, দেখে টেকে তারপরে আমরা